যে কোনো প্রশ্নের ধরন যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে ইংরেজিতে বা বাংলায় আমরা দু ধরনের কোয়েকশন বেশি কমন পাই। এক ধরনের কোয়েকশন যার আনসার আমরা শুধুমাত্র হা অথবা না এর মাধ্যমে দিতে পারি, আরেক ধরনের কোয়েকশন যার উত্তরে আমাদেরকে কোনো একটা তথ্য দিতে হয়। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি চাকরিটা পছন্দ করেন, হয়তো এটার উত্তর হ্যাঁ হতে পারে বা না হতে পারে। বাট আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি, তখন কিন্তু আপনাকে একটা তথ্য দিতে হবে, আর সেই তথ্যটা হচ্ছে আপনার নামটা কি সেটা আপনাকে বলতে হবে। সো এই যে দুটি টাইপ আছে, দুটি নিয়ে ইংরেজিতে আমাদের দুটি প্রশ্নের ধরন রয়েছে। একটাকে আমরা বলি ইয়েস নো কোয়েকশন, আর অন্যটাকে আমরা বলি ডাব্লিউএইচ কোয়েকশন বা ইনফরমেটিভ কোয়েকশন। আজকের এই শর্ট লেসনে আমরা আমাদের ইয়েস নো কোয়েকশন নিয়ে জানবো এবং কিভাবে আমরা ডাব্লিউএইচ কোয়েকশন ফর্ম করতে পারি তা জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ইয়েস নো কোয়েকশন দিয়ে। ইয়েস নো কোয়েকশন কোনগুলো? যে প্রশ্নগুলোর উত্তর আমরা শুধুমাত্র একটা ইয়েস বা একটা নো এর মাধ্যমে দিতে পারি সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েকশনস। আর এই প্রশ্নের ফরমেশনটা অনেক ইজি। প্রথমে আমরা যে কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের প্রশ্নটা শুরু করি। সেটা হতে পারে am, is, are, was, were, have, has, had, do, does, did অথবা যে কোনো মডেল ভার্ব। তারপর আমরা আমাদের সাবজেক্টকে নিয়ে আসি and then আমাদের মেইন ভার্ব, তারপর যদি কোনো এক্সটেনশন থাকে সেটাকে আমরা বসিয়ে দিই, and সবার শেষে কোয়েশ্চন মার্ক। ফর এক্সাম্পল, do you like tea? Is this your pen? Is she going to school? Are you a student? Can I help you? Do you need someone? Do you need to learn English? Is this your favorite subject? Etc. এখানে আমি যতগুলো প্রশ্ন করেছি সবগুলোর উত্তরে কিন্তু আমরা হ্যাঁ অথবা নাতে দিয়ে দিতে পারি। এবার চলুন চলে যাই আমাদের ডাব্লিউএইচ কোয়েকশন বা ইনফরমেটিভ কোয়েকশনে। এক্ষেত্রে আমাদের যে আগের কোয়েকশন প্যাটার্নটা ছিল তার আগে একটা ডাব্লিউএইচ কোয়েকশন ওয়ার্ড বসিয়ে দিলেই হবে। তার মানে এখানে আমরা সবার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাই এন্ড দেন একটা সুইটেবল অক্সিলারি ভার্ব বসাই। am, is, are, was, were, have, has, had, do, does, did অথবা যে কোনো একটা মডেল ভার্ব। তারপর আমরা বসাই আমাদের একটা সাবজেক্ট এন্ড মেইন ভার্ব এবং সবার শেষে একটা কোয়েশ্চন মার্ক। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম? Where do you live? Who is she? How can I make a cup of tea? How often do you go to school? What is your favorite time? What is your favorite color? Etc. তাহলে আজকে আপনি জেনে নিলেন যে আমরা ডাব্লিউএইচ কোয়েকশন কিভাবে ফর্ম করতে পারি এবং ইয়েস নো কোয়েকশন কিভাবে ফর্ম করতে পারি। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, নিজে নিজে 5টা ডাব্লিউএইচ কোয়েকশন মেক করতে হবে এবং 5টা ইয়েস নো কোয়েকশন মেক করতে হবে। আর অবশ্যই যদি লেসনটি নতুন হয় খাতায় নোট ডাউন করে রাখবেন সো দ্যাট আপনি পরে ইউজ করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো শর্ট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।